হঠাৎ করেই উত্তাল জাতীয় রাজনীতিতে তোলপাড়। বিষয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। তারেক জিয়ার ভুলে, তারেক জিয়ার খায়েশে, তারেক জিয়া তার নিজের মান সম্মান রক্ষা করার ব্যর্থ চেষ্টা করতে যে জাতীয় নির্বাচন স্থগিত করে দেওয়ার উপক্রম করেছে। সাকসু নির্বাচন কোর্ট স্টে করে জাতীয় নির্বাচন তো স্টে হয়ে যাবে এরকম। তারেক জিয়া কি আসলে সিলেট যেতে পারবেন? ইজ ইট পসিবল? না, আমার মনে হয় না। দর্শক, খবর যেটা শুনতে পাচ্ছি, তারেক জিয়া তার মেকানিজম ব্যবহার করে সাকসু নির্বাচন যদি স্থগিত করতে পারে। শিবির অবশ্য সিরিয়াস, জেগে উঠেছে। শিবির সজাগ, শিবির উত্তেজিত। কোনোভাবে সাকসু নির্বাচন বানচাল এটা শিবির মানবে না, এটা অসম্ভব, এটা হতে দেয়া যাবে না। ডাকসু মানবে না, ছাত্র সমাজ মানবে না। যদি লন্ডন ফেরত তারেক জিয়া তার ব্যর্থতা ঢাকার জন্য সাকসু নির্বাচন ষড়যন্ত্র করে, তারেকের ষড়যন্ত্রে যদি সাকসু নির্বাচন বন্ধ হয়, তাহলে আমরা খবর পাচ্ছি ছাত্র জনতা সিলেট বিমানবন্দর, রেলপথ, সড়কপথ সব অবরোধ করে সিলেট অচল করে দিতে পারে এবং তারেক রহমানের সিলেট যাওয়া বন্ধ করে দিতে পারে। আমি স্পষ্ট করে বলছি এবং প্রেডিকশন করছি, সাকসু নির্বাচন না হলে 12 তারিখ জাতীয় নির্বাচন হবে না। 12 তারিখ জাতীয় নির্বাচন হবে কি হবে না এই বিষয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে। এটা মোটেও নিশ্চিতভাবে বলা যায় না। কারণ এই নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছে কে? বিএনপি, তারেক রহমান। কারণ কি? কারণ তারা তাদের পরাজয় দেখছে। তারেক রহমান দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে, ভারতের গ্রিন সিগন্যাল নিয়ে দেশে ফিরলেন, কিন্তু দেখা যাচ্ছে যে না, ভোট কারচুপি করে ভারত বা কোনো শক্তি তারেক রহমানকে জিতিয়ে দিতে পারছে না। জামায়াত এনসিবির সজাগ দৃষ্টির কারণে, জামায়াত এনসিবির স্মার্ট পলিটিক্সের কারণে সম্ভব হচ্ছে না। এই জায়গায় দর্শক, এই জায়গায় অবস্থা ভিন্ন দিকে যাচ্ছে। বিএনপি পুরো নির্বাচনেই বানচাল করার ষড়যন্ত্র করছে। তারেক জিয়াকে এবং বিএনপিকে দায় নিতে হবে। এই সাকসু নির্বাচন থেকে মনে রাখবেন, জাতীয় নির্বাচন স্থগিত হওয়ার উপক্রম শুরু হয়েছে। সাকসু নির্বাচন হাইকোর্ট স্থগিত করে দিয়েছে। 20 তারিখ নির্বাচন হলে সমস্যাটা কি? একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নির্বাচন চায়। শুধু নির্বাচন চায় না, তারেক জিয়ার দালাল, পালিত দালাল, শিক্ষক নামের কিছু কুলাঙ্গার বিএনপি পন্থী সাংবাদিককে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। ওরা বলছে যে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করব না, কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে, প্রশাসন চাচ্ছে, সরকার অনুমতি দিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন বলেছে সমস্যা নাই। কিন্তু যত সমস্যা তারেক জিয়ার, বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে বড় দুষ্কৃতিকারী তারেক রহমান, রাজনীতির ষড়যন্ত্রকারী তারেক রহমান। গত 17 বছরে তারেক জিয়ার শিক্ষা হয়নি যে উল্টাপাল্টা করলে পরিণতি কি হতে পারে। আবার তারেক জিয়ার সম্ভবত লন্ডনে ব্যাক করতে হবে। কারণ তারেক রহমান ভেবেছিলেন যে আমরা ক্ষমতা আসতে পারবো না, 12 তারিখ নির্বাচন বানচাল করে দিই, আমাদের মনে হয় লাভ না, আপনাদের লাভ না। 12 তারিখ নির্বাচন বানচাল হলে চাঁদাবাজদের ধরা শুরু হবে, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান শুরু হবে। আর চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান শুরু হলে তারেক রহমানকে দেশ ছেড়ে আবার লন্ডনে যেতে হবে। বিএনপির অবস্থা ভালো দেখছি না। আমি একটা কথা বিএনপির ক্ষেত্রে আগেই বলেছি যে ভারত যার বন্ধু তার শত্রু প্রয়োজন হয় না। এখানে বিএনপির বন্ধু এখন ভারত, বিএনপির ভরসা দিল্লি, দিল্লির ভরসা বিএনপি, দিল্লির ভরসা তারেক, তারেকও না খালেদা পুত্র তারেক, এই ভাষা ব্যবহার করেছে, দিল্লির ভরসা। অতএব দিল্লি যার বন্ধু তার ধ্বংস যে কিভাবে হয় এটা হাসিনাকে দেখেই তো আমরা বুঝেছি। এরপর তো আর কিছু বাকি থাকে না। হাসিনাই তো এক্সাম্পল যে দিল্লির সাথে বন্ধুত্বের ফল বাংলাদেশে কি হতে পারে। বিএনপি আবার সেই পথে যাচ্ছে, অতএব বিএনপির ধ্বংস অনিবার্য। দর্শক, ছাত্রদল মব করে তারেক রহমান তার মেকানিজম ব্যবহার করে হাইকোর্টের মাধ্যমে, দেখেন এই হাইকোর্ট কিন্তু ডাকসু নির্বাচন স্থগিত করিয়েছিল, কিন্তু ষড়যন্ত্র কিন্তু সফল হয়নি। তা বাংলাদেশে সাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র সফল হবে না।
সাকসু নির্বাচন বন্ধ করাতে যে এটা কেন, যে তারেক জিয়ার যদি সিলেট সফর না থাকতো তাহলে হয়তো বা তারেক এত সিরিয়াস হতো না সাকসু বন্ধ করানোর ক্ষেত্রে। কিন্তু ছাত্রদল গোহারা হারার পর সিলেটে যাবেন, সিলেটে তো লোক পাবে না, সিলেটের মানুষ হাসাহাসি করবে, আসছে লন্ডনে তারেক, তার দল ধইঞ্চা জিততে পারে না, সিলেটে আসছে। এই লজ্জা থেকে বাঁচার জন্য তারেক রহমান ষড়যন্ত্র করছে। কিন্তু তারেক রহমানের সফর যদি বরিশালে হতো তাহলে এই বিষয় নিয়ে এত সিরিয়াস তারা হতো না। তো দর্শক, এই জায়গায় শিবির এনসিপি তারা আঙ্গুল চুষবে, এরকম নির্বাচন বন্ধ করে দিবে, তার মন মতো করে তারেক জিয়ার জন্য নির্বাচন বন্ধ করে পরিস্থিতি সাজাবে। আর এনসিপি এবং ছাত্র শিবির তারা আঙ্গুল চুষবে, ছাত্র নেতারা, নির্বাচিত ছাত্র নেতারা না। তারা যা করবে তার ফলে নির্বাচন হয় কিনা সেটাই সন্দেহ আছে, এবং নির্বাচন না হলে তারেক কেবল লন্ডনে যেতে হবে। হঠাৎ করে একদিন শুনবেন যে বলছে যে বুকে ব্যথা, ডাক্তার দেখাইতে লন্ডনে যাই, আর আসবে না। বিএনপি ধ্বংসের দিকে যাচ্ছে, গণতন্ত্র হত্যা করে, গণতন্ত্রের পথ অবরুদ্ধ করে বিএনপি তাদের পায়ে রাজনৈতিকভাবে নিজেরা কুড়াল মারল। এর ফল বিএনপিকে পেতে হবে। দেখেন, চরমোনাই জামাত জোট থেকে সরে গিয়েছে এবং এর মধ্য দিয়ে চরমোনাই কার্যত নির্বাচনী রেস থেকেই ছিটকে পড়েছে। এখন চরমোনাই কেন সরে গিয়েছে এবং চরমোনাই বিএনপির বিরুদ্ধে বলা বন্ধ করে দিয়েছে, বিএনপির সাথে চরমোনাই ভালো ডলাডলি আছে। এই জায়গায় হতে পারে যে চরমোনাই জানে যে তারা জোট থেকে সরে যে আলাদাভাবে নির্বাচন করলে একদম অপ্রাসঙ্গিক হয়ে যাবে, 2% ভোটও পাবে না। এর মানে চরমোনাই একটা বিশ্বাস হয়তো বা আছে বা কোনোভাবে সিগন্যাল পেয়েছে যে নির্বাচনই হবে না, জোট করে লাভটা কি, তার চাইতে বরং জামাতের সাথে আলাদা থাকি, আলাদা থাকলে কিছু লাভ আছে, কেন হলে তো জামাতের অস্তিত্বে বিলীন হয়ে যাওয়া লাগবে। জামাত বিরোধীদের মধ্য দিয়েই তো বাংলাদেশের রাজনীতিতে আমাদের প্রাসঙ্গিকতা। চরমোনাই জোট থেকে হয়তোবা নির্বাচন হবে না এরকম কোনো ধারণা থেকেও সরে যেয়ে থাকতে পারে। এবং যদি শেষ পর্যন্ত সাকসু নির্বাচনের ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন স্থগিত হয়, এর পুরো দায় বিএনপিকে এবং তারেক রহমানকে নিতে হবে। এবং শুধু দায় না, এরপরে যখন জনতার চাপে, ছাত্র জনতার চাপে দেখবেন চান্দাবাজ ধরা হচ্ছে, তখন বুঝবে বিএনপি কত ধানে কত চাল। জাতীয় নির্বাচন না হলে খুব দ্রুত 12 তারিখ জাতীয় নির্বাচন না হলেও গণভোট হবে। আমার বিশ্বাস গণভোটটা হয়ে যাবে। তো গণভোট হলে তো 72 সংবিধান জয় বাংলা, ইউনূস নিজেই তারপর গণভোটের বৈধতা নিয়ে সংস্কার বাস্তবায়ন করে ফেলবে। এবং গণভোট হলে কিছুদিন পরেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আর স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে বিএনপি পালানোর জায়গা পাবে না। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতো ভূমিধস পরাজয়ের শিকার হবে বিএনপির কপালে এই বিপদ আছে।